গত ক্লাসে কি আলোচনা হয়েছে সংক্ষেপে দু একটা পয়েন্ট আপনারা যারা শেয়ার করতে চান হ্যান্ড রেজ করুন। ইয়েস, মুন্নি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, ওই শুরুতে মনে হয় বৈষ্ণবের লীলা, যে বৈষ্ণবরা ঝগড়া করে, এটা আমরা কোনো পক্ষপাতিত্ব যাতে না নিই। তারপর ওই সমালোচনা, ওই যে রাজার গল্পটা বলেছিলেন, যে সব ইয়েগুলা যায় পাপের, ভাগীদার হলো সমালোচক ওই দুইজন। রাজা যে ভোজের আয়োজন করেছিল, তারপর আরেকটা ছাড়া আমাদের তো নাই। তারপর এই যে গুরু শিষ্য, শিষ্যর যদি সেবা করা হয় তাতে গুরু খুশি হন, ওই রামানুজাচার্যের গল্প বলেছিলেন। আর মাকে সব আশ্রমের আশ্রয় হচ্ছে যে গৃহস্থ আশ্রম। আর প্রভু বললে প্রভু হয়ে যেতে হবে না, মাতাজি মাতৃবোধ স্নেহের মতো হবে, এই জন্য মাতাজি আরো অনেক কিছু বলেছিলেন মাতাজি। টু দ্য পয়েন্টে বলার জন্য ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, এরকম রিভিউ করলে হয় কি আমাদের মনে পড়ে না। আর কেউ শেয়ার করতে চান আর কিছু পয়েন্ট? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আসলে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, ফার্স্ট মাতাজি বলছেন যে আমরা কারো সাইড নিব না। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, কার মনে আছে সেই এক্সাম্পলটা? যে দুজন বৈষ্ণবদের মধ্যে ঝগড়া হচ্ছে, কোনো একটা পক্ষ নিলাম, নেয়ার ফলে এটা সমস্যা হলো। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম ভাগবতম থেকে, কার মনে আছে? কার মনে আছে? উনি মাতাজির মনে আছে। আর কারো? রেবতীর মনে আছে মনে হচ্ছে। আচ্ছা, রেবতী থেকে শুনে। হ্যাঁ, হ্যাঁ, রেবতী মনে আছে। শিব আর হচ্ছে চিত্রকেতু। ইয়েস, বলতে হবে তো, এনরিস করে বলতে হবে তো। হ্যাঁ, ভেরি গুড। শিব এবং চিত্রকেতু মহারাজের মধ্যে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। চিত্রকেতু মহারাজ মহাদেব শিব ঝগড়া হচ্ছিল সেখানে পার্বতী মাতা। পার্বতী মাতা পক্ষ নিয়ে ফেলেছে, শিবের পক্ষ নিয়ে ফেলেছে, চিত্রকেতু মহারাজকে দোষারোপ করছে। ফলশ্রুতিতে সমস্যা হয়ে গেল। আরো একটা এক্সাম্পল আছে ভাগবতমের প্রথম স্কন্ধে, সেটা হচ্ছে মহারাজ পরীক্ষিত। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত যখন মৃগয়ায় গিয়েছেন না, এবং তিনি ভগবানেরই আয়োজনে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হন। তৃষ্ণার্ত হয়ে তিনি শমীক ঋষির কাছে জল প্রার্থনা করেন, কিন্তু শমীক ঋষি এতটাই তিনি ধ্যানমগ্ন ছিলেন, তিনি পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করেননি। তখন পরীক্ষিত মহারাজ ক্রোধিত হয়ে গেছেন এবং শমীক ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিলেন। তাহলে কাহিনীটা হলো কার কার মধ্যে? শমীক ঋষি এবং মহারাজ পরীক্ষিত। তাহলে মহারাজ পরীক্ষিত যদি কোনো অপরাধ করেই থাকে, কার প্রতি করেছে? শমীক ঋষির প্রতি। কিন্তু শমীক ঋষি কোনো প্রতি উত্তর করেছিল বা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল? না। কিন্তু প্রতিক্রিয়া কে দেখালো? তার ছেলে শৃঙ্গি পক্ষ অবলম্বন করে ফেলেছে। দুজন দুজন উন্নত বৈষ্ণব। শমীক ঋষি তিনি অনেক উন্নত সাধু, আর পরীক্ষিত মহারাজ তিনি অনেক উন্নত ভক্ত। তো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, আর শৃঙ্গি সেখানে এক পক্ষ অবলম্বন করে ফেলেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? সে নিন্দনীয়, যেটা তার করা উচিত নয়। তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন যে পুরো ব্রহ্মাণ্ডের সংস্কৃতির ধ্বংস শুরু হয়েছে সেই শৃঙ্গির দ্বারা। কত বড় একটা ঝামেলা হয়ে গেল, কেন হলো? পক্ষ অবলম্বনে। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা কোনো পক্ষ অবলম্বন করব না। বৈষ্ণবদের মধ্যে বিরোধ মানে আমি জাজ করব না, ও অমুক প্রভু রাইট, অমুক প্রভু রং, এটা উনি ঠিক করেছেন, উনি ভুল করেছেন। না, এটা তাদের মধ্যে এক প্রকার লীলা, এটা যেটা বলছে, আমরা জাজ করার অধিকার আমাদের নেই। ঠিক আছে।
আচ্ছা, তারপর আমরা সুন্দরভাবে দেখছিলাম যে কিভাবে আমরা গুরু ভাইদেরকে আমরা সম্মান করবো। আমরা আসলে ছিলাম কোথায়? আমরা ছিলাম সদাচার সাধনা গ্রন্থের নিজেদের মধ্যে ব্যবহারের পরবর্তী পরবর্তীতে আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো শিল প্রভুপাদের কিছু উদ্ধৃতি আমরা দেখছিলাম। শিল প্রভুপাদ কি বলছেন পত্রে, বিভিন্ন পত্রে কি নির্দেশনা শিল প্রভুপাদ দিচ্ছেন। তিনি বলছেন গুরু ভাইদের কিভাবে আমাদের সম্মান করা উচিত। আমাদের গুরু ভাইদের সেবা করা উচিত, গুরু ভাইদেরকে খুব সম্মান করা উচিত। এখানে বলছেন যে গুরুদেবের, তোমার গুরু ভ্রাতাদের সেবা করা এ তো খুব ভালো অভ্যাস। গুরুদেব কখনোই অনুগামীদের ছাড়া থাকেন না। তাই আমরা সেখানে রামানুজাচার্যের একটা লীলামৃত আমরা আলোচনা করছিলাম যে কিভাবে গুরুদেব প্রসন্ন হন, তার শিষ্যরা কতটা সেবা পরায়ণ পরস্পরের প্রতি, এটা দেখে। মানে গুরুদেব তার সেবককে আমরা কিভাবে সম্মান করছি সেটাতে গুরুদেবের সেবা হয়ে যায়। ঠিক যেমন ভগবানের ক্ষেত্রে ভগবানের সেবা করলে ভগবান প্রসন্ন হন না, কিন্তু ভগবানের ভক্তের সেবা করলে ভগবান অধিক প্রসন্ন হন। ঠিক তেমনি গুরুদেবের সেবার চাইতেও গুরুদেবের সেবকদের সেবা করলে গুরুদেব অধিক প্রসন্ন হন। আচ্ছা। এবং ওখানে আমরা দেখছিলাম যে আমরা আশা করব না ও আমি তো ওনার গুরুগণ, আমি তো আমাকে তো উনি সেবা করবে, আমাকে উনি প্রভু ডাকছে, আমাকে উনি মাতাজি ডাকছে, মানে উনি আমাকে সম্মান করবে, আমরা আশা করব না, কিন্তু আমরা দিব। স্ট্যান্ডার্ডটা যেটা আমরা নিজেরা ফলো করি। শাস্ত্র, সব ক্ষেত্রে শাস্ত্র মানে হচ্ছে স্ব অস্ত্র, এটা আমাদের নিজেদের অস্ত্র। মানে আমি নিজেকে সংশোধন করতে যাচ্ছি এই শাস্ত্র দিয়ে, কিন্তু ভুলটা হয় কোথায়? আমরা শাস্ত্র পড়ি আরেকজনের জন্য, মানে শাস্ত্র পড়ি, ও এটা ওর মধ্যে নেই, ও এটা ওর মধ্যে নেই, এটা ওকে ঠিক করতে হবে। না, শাস্ত্র মানে পড়বো আমার কি কমতি আছে, ও আমি এটা করছি না, আমি এটা করব। তাহলে আমরা পুরোপুরি শাস্ত্রের যে কৃপা আশীর্বাদ সেটা আমরা প্রাপ্ত হতে পারবো। আচ্ছা, এখানে প্রভুপাদ গুরুভ্রাতাকে সেবক হিসেবে গ্রহণ না করার ব্যাপারে উনি খুব স্ট্রংলি একটা বিষয় প্রবাদ বলছেন। এটা একজন পড়ুন তো, তৈত্তিরীয়র কেন সেবক থাকবে? কারা পড়তে চান? হ্যাঁ, তো তিনিও কেন সেবক থাকবে? গুরুভ্রাতা সেবক হবে না। গুরুদেবের সরাসরি অনুমোদন ব্যতি রেখে কারোরই গুরুভ্রাতাকে ব্যক্তিগত সেবক হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করি, তাহলে কিভাবে আমরা গুরুভ্রাতাকে সেবক হিসেবে নিয়োগ করতে পারি? শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরুভ্রাতা গোবিন্দকে তার গুরুদেবের আদেশক্রমেই কেবল তার সেবক হিসেবে গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ মাতা প্রণাম। ধন্যবাদ। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে সেবক হিসেবে মানে কি? আমরা অনেক সময় মানে ইংলিশে একটা কথা আছে, টেকেন ফর গ্রান্টেড, মানে আমরা ধরেই নিই উনি উনি আমার সাথে এরকম আচরণ করবে, উনি আমার সেবা করবে, আমি এটার যোগ্য, আমি এটার প্রাপ্য, মানে আমরা ধরেই নিই যে উনি আমার সেবা করবে, মানে এই ব্যক্তিটা ওরা ভক্তরা ভক্তরা আমাদের সেবা করবেই। তো একটু কিছু হলো তখন আমাদের মেন্টালিটি খারাপ হয়ে যায়। কিন্তু না, সেবক মানে কি? আমরা কারো সেবা গ্রহণ, এটা আমরা গ্রান্টেড করে নিব না যে উনি তো উনি তো আমার সেবা করবে। না, ঠিক আছে, আমরা গুরু ভ্রাতাদের বা গুরু ভক্তিদের আমরা সেবক হিসেবে নিব না, তারা আমাদের সেবার জন্য নয়। এখানে মহাপ্রভুর এক্সাম্পল দিচ্ছে, মহাপ্রভু গোবিন্দকে তিনি সেবক হিসেবে গ্রহণ করেছিলেন শুধুমাত্র গুরুদেব। হ্যাঁ, মহাপ্রভু গুরুদেব তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে গোবিন্দকে তুমি মহা চৈতন্য মহাপ্রভু সেবা করুন, তাই তিনি গ্রহণ করেছিলেন গুরুর আজ্ঞা মেনে। কিন্তু আমরা যাতে ভক্তদের, আমাদের আশেপাশে যারা ভক্ত আছে তারা সবসময় আমাদেরকে বিভিন্নভাবে সেবা করছে, তারা সবসময় আমাদের প্রতিকূল পরিবেশে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের সমস্ত কিছুতে তারা সেবা দিচ্ছে, কিন্তু আমরা যাতে এটাকে সস্তা ভাবে না নিই যে আমি তো এটার প্রাপ্য, এটা উনি এরকম করবে। না, আমাদের এটা বোঝা উচিত যে এটা কতটা অমূল্য।
উনি এই আচরণটা উনার কতটা অনুকম্পা বশবর্তী হয়ে করছে, আমি এটার যোগ্য নই। এবং এটা এতটা যদি গ্রহণও করি, অত্যন্ত কৃতজ্ঞতা ভাব সহিত, যে আমি বিনিময়ে কি করব, আমি বিনিময়ে ওনাকে কি সেবা করতে পারি। ঠিক আছে, এমন যাতে ভাবলে যে ও উনি কি এরকম করবে, উনি আমার বিপদে তো থাকবে, এরকম ওনাকে ওনাকে তো আমি খাটাবোই, এরকম যে মনোভাব, খাটানো মনোভাব যাতে আমরা না। ঠিক আছে, এটা এটা অপরাধ, আমরা যাতে এই ধরনের আচরণ না করি। নেক্সট, জনার্দনকে পত্র, একজন পড়ুন। কে মাতাজি? জনার্দনকে পত্র। আমি জানি যে তোমরা তোমার গুরু ভ্রাতারা তোমার উপর নির্ভরশীল কনিষ্ঠ ভ্রাতার মতো। তাদেরকে কনিষ্ঠ ভ্রাতার মতো ব্যবহার করবে, চেষ্টা করবে যথাসম্ভব ওদেরকে কৃষ্ণ ভাবনা যুক্ত করে তুলতে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কি, চেষ্টা করবে যথাসম্ভব ওদেরকে কৃষ্ণ ভাবনা যুক্ত করে তুলতে। তাই কেউ যদি আমাদের সাথে আহ, আমাদের সম্পর্কটা কি হবে, কৃষ্ণ ভাবনার আদান প্রদান। কেননা ভগবত গীতায় ভগবান বলছেন না, বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মানে ভগবান বলছে আমার ভক্তরা কি হবে, পরস্পরের মধ্যে আমার কথা বলে পরম তৃপ্তি আস্বাদন করবে। সেজন্য আমাদের সাথে যারা যুক্ত, আমাদের সব সময় আমাদের প্রচেষ্টা থাকবে কিভাবে যথাসম্ভব ওদেরকে কৃষ্ণ ভাবনা যুক্ত করে তোলা যায়। তো এখানে এখানে যদি গুরু ভাইদের কথা বলছেন, আমি কমনলি সবার ক্ষেত্রে বলছি, আমাদের আশেপাশে যারা রয়েছে, আমরা যাদের সাথে দিনের মধ্যে একবার হলেও আমাদের দেখা হচ্ছে, আমাদের সবসময় চিন্তা থাকবে আমি কিভাবে কৃষ্ণকে দিতে পারি, আমি আমি এই ব্যক্তিকে কিভাবে কৃষ্ণকে দিব। যেমন আমার পরমারাধ্য গুরু মহারাজ সুষমা জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ, তিনি হাসপাতালে যান, আর আমার কাছে এখানে ফিল হয় যে, কেননা এখানে ইন্ডিয়াতে ওরা ওরা কি মানে ওরা তো অনেক ধর্মকর্ম, মানে অনেক ভালো, এখানে তো আর এক না, এখানে জৈন আছে, খ্রিস্টানও অনেক আছে, শিখ আছে, তারপর আরো অনেক পাঞ্জাবি, বিহার, ওগুলো এক একটা ট্রেডিশনাল, মানে ওদের অনেক ঐতিহ্যগত ভাবে ওরা পালন করে। কিন্তু গুরু মহারাজের অত কিছু, গুরু মহারাজ নার্স, ডক্টর, যিনি অ্যাসিস্ট্যান্ট, যিনি ফিজিওথেরাপিস্ট, তাদেরকে কত সুন্দর করে তিনি কৃষ্ণকে দিচ্ছেন। তো গুরু মহারাজ কি বলছেন, যে একজন ফিজিওথেরাপিস্ট এসেছিলেন অস্ট্রেলিয়ান, যে গুরু মহারাজ আমি ফিজিওথেরাপিস্ট, তো আমি তো মানে প্রচার করতে পারছি না, আমি তো কৃষ্ণ সম্পর্কে কিছু বলতে পারি না। তখন গুরু মহারাজ খুব সুন্দর করে বলছেন যে থেরাপি দাও। তো তুমি থেরাপি যখন দিবে, তখন তাদেরকে বলবে যে কি করতে, যে ও উম, আহ, কি ধরতে, উম, নি নি মানে হাঁটু, তো বলছি এই হাঁটুটা ধরতে, এবং বলতে যে ইংলিশে হাঁটু ইংরেজি হচ্ছে নি, তো কি হাঁটুটা কার, নি মাই, নি মাই, এটা একটা এক্সারসাইজ। তো বলছে এবার বলে নি মাই, নি মাই, হ্যাঁ তো নিমাই হয়ে গেল। তারপর আবার কি বলবে, নি টাই, মানে ওই যে টাইয়ের এটা ধরে, হ্যাঁ, নি টাই, তো নিতাই, নিটাই, নিটাই, মানে উচ্চারণটা নিতাই, আর হচ্ছে নিমাই। ঠিক আছে, এবং গুরু আমাদের সবসময় কনসেন্ট্রেশন হচ্ছে আমি কিভাবে কৃষ্ণকে দিব। ঠিক আছে, তারপর একবার একজন একটা ছেলে এসেছে একটা গেঞ্জি পরে, হ্যাঁ, গেঞ্জিটার লোগো ছিল, লোগো থাকে না, লোগো ছিল এডিডাস। আমরা জানি না এডিডাস খুব প্রসিদ্ধ, ওদের অনেকগুলো ব্র্যান্ডের গেঞ্জি রয়েছে। তো গুরু মহারাজকে প্রণাম করেছে, আর গুরু মহারাজ বলছে যে কিছুক্ষণ চিন্তা করছে এবং বলছে অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। তখন সবাই তাকিয়ে দেখছে, ওর ওখানে লেখা আছে এডিডাস, অ্যাকচুয়ালি এডিডাস, ADIDAS, এটার পুরো রূপ, পুরো ইংলিশ ইয়াটা হচ্ছে অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস, খেলা। ঠিক আছে, তো গুরু মহারাজ বলছে অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম।
ঠিক আছে, তো সবকিছুতে গুরু মহারাজ কত সুন্দর কৃষ্ণকে স্মরণ করছেন, কৃষ্ণকে প্রদান করছেন। এভাবে অন্যান্য অনেক আচার্যবর্গ এবং শিল প্রভুপাদের খুব সুন্দর লীলামৃত গুলো আছে। যে এখন সংক্ষেপে বলছি যে আমাদেরও আমাদেরও ইন্টেনশন থাকবে আমরা কিভাবে কৃষ্ণকে দিতে পারি। আমরা যে কারো ইন্টেনশন কিভাবে আমরা কৃষ্ণকে দিতে পারি, এটা আবার কিরকম নয়, এটা আবার ভাব প্রবণতা অনুসারে নয় যে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন স্থান কাল পাত্র অনুসারে। এটা হতে পারে আমরা ছোট ছোট কিছু প্রসাদ রাখতে পারি, আহ হতে পারে কিছু সেন্ট রাখতে পারি, কিছু ড্রাই প্রসাদ ভগবানকে নিবেদিত প্রসাদ রাখতে পারি, সাথে গ্রন্থ রাখতে পারি। ঠিক আছে, এখানে একটা বিষয় বুদ্ধিস্ট ডিভিশন সেমিনারে বলছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো এখানে বলছিল আর কি যে আমাদের অনেক অপরচুনিটি আছে, মানে অনেক সুযোগ আছে, আমাদের সেই সবগুলো সুযোগকে দেখতে হবে। আমাদের অসুবিধাগুলোর দিকে ফোকাস করলে হবে না, সুযোগগুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে। এখানে বলছে বুক ডিস্ট্রিবিউশনে আমাদের কত সুযোগ, কিরকম এখানে সবাই অনলাইন শপিং করে, মানে যে বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, মিশো, মানে সবকিছু হচ্ছে অনলাইনে, বাজার সাজার কাপড় চোপড়। তো বলছে যে প্রায় সপ্তাহের মধ্যে প্রায় দিনই অনলাইন শপিং হয়। তো তো অনলাইন ডেলিভারি বয় আসে, এক এক দিন এক একটা ডেলিভারি বয় আসে। তো ওদেরকে আমরা কিছু প্রসাদ দিতে পারি, কিছু গ্রন্থ নেওয়ার জন্য বলতে পারি, সুযোগ, সো মেনি অপরচুনিটি, সেগুলো আমাদের দেখতে হবে। সেটা আমরা এখানে যে বিষয়টা আমাদের সাথে যুক্ত যারা, আমরা যাতে সবসময় তাদের কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে পারি। কিভাবে? একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কোনোভাবে ইনডাইরেক্টলি তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাতে পারি কিনা, বা কোনোভাবে তাকে কৃষ্ণ প্রসাদ তাকে দিতে পারি কিনা, বা তার কিচ্ছু যদি না পারা যায় ওই পরিস্থিতিতে, তার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নিজে নিজে বলতে পারি কিনা। সো এনিওয়ে, যে কোনো ভাবে আমরা সবসময় আমাদের উদ্বিগ্নতা থাকবে যে আমরা কিভাবে কৃষ্ণকে দিব। ঠিক আছে, তো এখানে এটা বলছে যে আমাদের সবসময় চেষ্টা থাকবে তাদেরকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করে তুলতে। আচ্ছা, এরপর জানকী কিশোরা প্রভুপাদের, এটা একজন পড়ুন তো। কে পড়তে চান? জয়শ্রী মাতাজি, জয়শ্রী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। জানকীকে শিল প্রভুপাদের পত্র। তোমাদের কর্তব্য কর্ম সম্মিলিত ভাবে করে যাও, যাতে শান্তিপূর্ণ ব্যবহারে কোনো বিঘ্ন না। আমি সারা বিশ্বে শান্তি ফেরাতে চেষ্টা করছি, আর আমাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় সেটা মোটেই ভালো দৃষ্টান্ত হবে না। সুতরাং প্রত্যেককে হতে হবে ঐতিহ্যবাহী, সহনশীল ও সহযোগী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী মানে কি আমাদের ট্রেডিশনকে ফলো করতে। আমরা সবসময় বলছি যে আমরা কার প্রতিনিধিত্ব করছি, আমরা শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রী চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী, স্বর গোস্বামীগণ, এভাবে করে আমরা ব্রহ্মা, শ্রীকৃষ্ণা, আমরা শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছি। তো ঐতিহ্য আছে, যেমন দেখবেন কেউ যদি ওই যে বাংলা সিনেমায় আগে দেখাতো না, এই তুই বংশের না চৌধুরী বংশের কলঙ্ক। তো কেন? কারণ ওই বংশের একটা ট্রেডিশন আছে না, ওই বংশের একটা ঐতিহ্য আছে। সে ওই বংশের উম, পূর্বতন ব্যক্তিরা যেভাবে আচরণ করেছে, সেভাবে যদি আচরণ না করবে, তাহলে তাকে কি বলবে? সে ওই বংশের কলঙ্ক। কেন? ওই বংশের পূর্বতন ব্যক্তিদের সে ঐতিহ্যটা ধরে রাখেনি। তাই আমাদের প্রত্যেককে হতে হবে ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী মানে কি? আমরা কার পরম্পরায় আছি, তারা কি করেছে, আমি কি করছি, সবসময় আমাকে চেকিং দিতে হবে। ঠিক আছে, আর সবসময় আমি বারবার বলছি কাজটা হবে নিজের। সবসময় আমরা কি থাকবো? আমরা ড্রাইভার মুডে থাকবো, আমরা প্যাসেঞ্জার মুডে থাকবো না। ড্রাইভার মুড আর প্যাসেঞ্জার মুডের মধ্যে পার্থক্য আছে, কেউ বলতে পারবেন কি পার্থক্য আছে? কেউ হ্যান্ড রেজ করুন।
কথা বলতে হবে। আজকে আমি এটা তাড়াতাড়ি শেষ করব, এরপর আমরা একটু পার্সোনাল কিছু বিষয়গুলোতে দেখবো, তাই আপনাদের কথাটা থাকতে হবে, আলোচনা থাকতে হবে। ড্রাইভার মুড আর প্যাসেঞ্জার মুড পার্থক্য কি? ইয়েস মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতাজি, এটা কি ড্রাইভারের লক্ষ্য থাকে সব সময় রাস্তার দিকে একদিকেই, মানে সবাইকে রক্ষা করতে হবে, সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে, এরকম কিছু? ইয়েস, আর কেউ ট্রাই করতে চায়? ওকে। ওকে, ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য হচ্ছে, প্যাসেঞ্জার গাড়িতে উঠে কি করে? ঘুম দেয়। ওর কোনো টেনশন নেই, ওর ওর রেসপন্সিবিলিটি নেই গাড়িটা কিভাবে আদৌ পৌঁছাবে কি পৌঁছাবে না, কোথাও লেগে যাবে কি লেগে যাবে না, কোনো ট্রাফিক আইন ভঙ্গ করছে কিনা, ফাইন দিতে হবে কিনা, প্যাসেঞ্জারের কোনো টেনশন আছে? নো। ও গাড়িতে উঠেছে, সিটে বসেছে, রিল্যাক্স। কিন্তু ড্রাইভার যদি ওরকম রিল্যাক্স হয় হবে? নো। ড্রাইভার কাকে রেসপন্সিবিলিটি দিবে? ড্রাইভারের সবসময় কি থাকে? নিজের রেসপন্সিবিলিটি বোধ থাকে। ও না, আমাকে চালাতে হবে। ও সবসময় জেগে থাকে। ড্রাইভার যদি উঠে ঘুম দেয় হবে? চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন, ড্রাইভার উঠলাম, যার সিটটা খুব আরাম আছে, দিয়ে ঘুম হবে? হবে না। তা আমাদের সবসময় ড্রাইভার মোডে থাকতে হবে। কে দায়ী? আমি দায়ী। কে রেসপন্সিবল? কাকে করতে হবে? আমাকে করতে হবে। যেমন কিছু কথা আছে, যেমন একটা কথা হচ্ছে কি, অনেক সময় নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে প্যাসেঞ্জার মুডের কথা। অনেক সময় নষ্ট হয়ে গেল, মানে মনে হচ্ছে না সময়গুলো এমনি নষ্ট হয়ে গেছে। কিন্তু ড্রাইভার মুডের কথা কিরকম? ড্রাইভার মুডের কথাটা কিরকম হবে, কে বলতে পারবে দেখি? প্যাসেঞ্জার মুডে বললে অনেক সময় নষ্ট হয়ে গেল, আর যদি ড্রাইভার মুডে কথাটা বলি তাহলে কথাটা আমি করেছি এমন। হ্যাঁ, প্রিয়া মাতাজি। হ্যাঁ মাতাজি। মাতাজি, আমার জন্য সময় নষ্ট হয়েছে বা আমি সময় নষ্ট করেছি, এরকম কিছু? ইয়েস ইয়েস, আমি নষ্ট করেছি, সময়টা নষ্ট হয়নি, আমি করেছি, তাই না? আমি করেছি বলে সময়টা নষ্ট হয়েছে। কিন্তু আমরা সবসময় বলি, ও কতগুলো সময় চলে গেল। আরে, আমিও এতগুলো সময় অযথা নষ্ট করে ফেলেছি, রেসপন্সিবিলিটিটা আমার, আমাকে নিতে হবে। তাই আমরা যা কিছু শুনবো, যা কিছু করব, আমাদের সবসময় মুখ থাকবে আমার কি করণীয়। এমন চিন্তা থাকবে না অন্য ব্যক্তি কি করতে পারে। না, আমাদের সবসময় পার্সোনাল লেভেলে কাজ করতে হবে, যে আমি কি করলে এই সমস্যাটা সমাধান হবে। ওকে। তাই আমাদের কি হতে হবে? ঐতিহ্যবাহী, আমাদের পূর্বতন আচার্যদেরকে আমাদের দেখতে হবে। কত মহান আচার্য, কত মহান পরম্পরার সাথে আমরা যুক্ত হয়েছি। হ্যাঁ, তো আমরা যাতে নিজেদের আচরণকে সেরকম করি, ঐতিহ্যটাকে বজায় রাখি, এবং সহনশীল হতে হবে, সহযোগী সহনশীল, কোনো বিরোধ যাতে না আসে আমাদের সহ্য করতে হবে। যে সহে সে রহে, ঠিক আছে? এবং সহযোগী হতে হবে। ওকে। গর্গমুনিকে শিল প্রভুপাদের পত্র। প্রভুপাদ এখানে আবার বলছেন যে তোমাদের মধ্যে যদি বিরোধ থাকে তা হবে খুবই বিপজ্জনক। আমাদের খুব সম্মান, আমরা দেখতে পাই শিল প্রভুপাদের শিষ্যবর্গ, যে জেনারেশন, তাদের প্রতি কতটা সম্মান বোধ, তাদের প্রতি, তাদের পরস্পরের প্রতি কতটা শ্রদ্ধা এবং সহনশীলতা। আমার একটা লীলামৃত মনে পড়ছে, হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের। তো হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি শারীরিক ভাবে অনেকটা দুর্বল ছিলেন। তো একবার শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের বেশ পূজা,
এবং মহারাজ তিনি শিশুমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি ইয়াতে দেখছেন, স্ক্রিনে দেখছেন, মানে রুমে বসে স্ক্রিনে দেখছেন। তো প্রথমে তো গ্লোরিফিকেশন হচ্ছে, মানে বিভিন্ন সিনিয়র ভক্তরা গুরু মহারাজের গ্লোরিফিকেশন করছেন। তো করতে করতে স্ক্রিনে গুরু মহারাজ এসেছেন, এলইডি স্ক্রিনে। আর গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি এতটা উইক ছিলেন, তিনি নিজে দাঁড়াতে পারছিলেন না। আর তিনি ওই অবস্থায় তিনি দাঁড়িয়ে তিনি ভূমিতে প্রণাম করেছেন, অথচ নিজের গুরু ভাইকে দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে। কিন্তু তথাপি তিনি কতটা সম্মানবোধ, তাদের প্রতি কতটা শ্রদ্ধা এবং কতটা বন্ড আন্তরিক। এটাই হচ্ছে এটাই হচ্ছে চিন্ময় সম্পর্ক। তাই আমাদের মধ্যে সম্পর্কটা এরকম হতে হবে, আমাদের কোনো জাগতিক আদান প্রদানের ভিত্তিতে নয়। আমাদের যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় আদান প্রদানের ভিত্তিতে হয়, তাহলে আমাদের সম্পর্কটাও এত গভীর, এত দৃঢ় হবে। আমরা এখন যেমন দেখতে পাই যে সিনিয়র ভক্তদের মধ্যে, তাদের মধ্যে পরস্পরের মধ্যে কতটা আকর্ষণ। কিন্তু বিরোধ করা চলবে না, আমাদের মিলেমিশে কাজ করতে হবে, মিলেমিশে সেবা করতে হবে। এখানেই ভগবান অধিক প্রসন্ন হন। শ্রীমদ্ ভাগবতমে দৃষ্টান্ত আছে, যেমন প্রচেতারা, তারা ভগবানকে এত সহজে কিভাবে সন্তুষ্ট করেছিল। তারা তাদের পিতার আদেশে তারা তপস্যা করে, কিন্তু ভগবান তাদের কি দেখে সন্তুষ্ট হয়? প্রচেতাদের তাদের ঐক্যতা দেখে। মানে তারা যে সবাই একসাথে তপস্যা করছে, মানে তারা যে ঐক্যবদ্ধ, এটা দেখে ভগবান এত সন্তুষ্ট হয় যে ভগবান তাড়াতাড়ি তাদের সম্মুখে দর্শন দান করেন। মানে ঐক্যতা, এটা ভগবানকে এত প্রসন্ন বিধান করে। তাই আমরা কি করতে পারি না, আরেকজনকে নামিয়ে আমরা উপরে উঠতে পারি না। আমরা আরেকজনকে যখন তুলবো, আপনা থেকে আমরা উপরে উঠবো। সেজন্য আমাদের সবসময় মনোভাব থাকবে সহযোগিতা। ওকে, ব্রহ্মানন্দকে পত্র খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা হাইলাইট করবো গ্রন্থে, ঠিক আছে? এটা 1969 সালে শ্রীল প্রভুপাদ ব্রহ্মানন্দকে পত্র দেন। এটা কে পড়বেন? কে পড়তে যান? ইয়েস, হরে কৃষ্ণ মাতা, আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, জয় মাতাজি। আপনারা হ্যান্ড রেজ করুন যারা পড়তে চান। ব্রহ্মানন্দকে পত্র। ওকে, জয় মাতাজি বলুন। একেই বলে বৈকুণ্ঠ ব্যবহার। বৈকুণ্ঠ কারো কোনো দোষ নেই, তবে এর ধরনের প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতা হলো একজন ভক্ত ভাবে আর ভক্তরা কত সুন্দরভাবে ভাবতে ভালোবাসে, অন্যদের অপেক্ষায় আমি উৎকৃষ্ট। এটা জাগতিক মনোভাব। চিন্ময় জগতে এটা সম্পূর্ণ উল্টো। প্রত্যেকে ভাবেন আমার মতো আরো সব ভক্তরা আমার থেকে অনেক ভালো সেবা করছেন। আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করছি, যার অর্থ হলো মাতা স্ক্রিনে মাতা স্ক্রিনে দেখা যাচ্ছে না, জান আমার কাছে বই নাই আমি। আমি বলে দিচ্ছি আরেকটু হলো। আচ্ছা, আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করতে শিখেছি, যার অর্থ হলো গুরু। এর অর্থ হচ্ছে আমরা সর্বদা আমাদের গুরু ভ্রাতাদের কিভাবে সেবা করতে পারি তাই খুঁজবো। কখনো কখনো সংশয় আসতে পারে, সেগুলো এড়িয়ে যেতে হবে। থ্যাংক ইউ। তাহলে বৈকুণ্ঠ ব্যবহার, বৈকুণ্ঠ ব্যবহার হচ্ছে ও ও এত ভালো ভগবানের সেবা করছে, আমি কিভাবে ওকে সহায়তা করতে পারি ও যাতে আরো ভালো ভগবানের সেবা করে। এমন নয় যে ও এই ভালো সেবা করছে না, ও খারাপ সেবা করবে, আমি ভালো সেবা করব। তো একবার কি হয়েছে, বুক ডিস্ট্রিবিউশনে, মানে একটা মন্দিরের ভক্তরা বুক ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, এবং সেখানে কি হচ্ছে, প্রতিযোগী প্রতিযোগিতা না, বুক ডিস্ট্রিবিউশন, এই টিম ওই টিম। ওকে, এখন হচ্ছে কি, এক ট্রাক, ট্রাক না, ওই যে ভ্যান ভ্যান মানে লরি লরি, হ্যাঁ, এক লরি গ্রন্থ নিয়ে এক জায়গায় যাবে, পুরো একদম সপ্তাহ জুড়ে। তখন আরেকটা টিম ওরা চিন্তা করছে, ওরা যদি এই গাড়িটা নিয়ে যায় তাহলে তো ওরা ফার্স্ট হয়ে যাবে। ওরা কি করেছে, ওই গাড়ির চাকা পাংচার করে দিয়েছে। ঠিক আছে, এখন ওরা অপরপক্ষ গেল, ঠিক আছে করলো, কিন্তু এই পক্ষ তো গাড়ি আর ঠিক করতে পারলো না, বুক ডিস্ট্রিবিউশন হলো না। দিন শেষে কি হলো,
হারলো কে? হারলো উভয়ই না, বুক ডিস্ট্রিবিউশন হলো না। কিন্তু যদি কি হতো, যদি তারা উভয়ই বুক ডিস্ট্রিবিউশনে যেত, একজন একটা এরিয়াতে যেত, আরেক আরেক দল আরেকটা এরিয়াতে যেত, আরো বেশি গ্রন্থ ডিস্ট্রিবিউট হতো। হুম, শিল প্রভুপাদ এবং কৃষ্ণের কৃপা সবাই পেত। কিন্তু এখানে হিংসা করাতে কি হলো? লাভ তো কিছু হলো না, বরঞ্চ অনেক ক্ষতি হলো। তো সেজন্য আমাদের প্রতিযোগিতামূলক কিরকম ভাব থাকবে, আরো এগিয়ে যাওয়া। কেননা কৃষ্ণ দেখে না যে কি আমার কাছে আসছে, কৃষ্ণ দেখে যে ওকে কি কি ঠেলে দিচ্ছে। যেমন সেজন্য একটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিচ্ছে আচার্যরা যে মহাপ্রভু কি করতেন, গরুর স্তম্ভের পিছনে দাঁড়াতেন জগন্নাথকে দর্শন করার সময়। তো কেন গরুর স্তম্ভের পিছনে দাঁড়াতেন? তো মহাপ্রভুর ভাব হচ্ছে, ও আমি তো ভক্ত না, আমি তো ভগবানের জগন্নাথের অত প্রিয় না, তো জগন্নাথ আমাকে ওভাবে দেখবে না। কিন্তু জগন্নাথের প্রিয় তো হচ্ছে গরুর, না? তো গরুরকে ভগবান দেখবে, আমি গরুরের পিছনে দাঁড়াবো, তো একটু দৃষ্টি যদি আমার উপর পড়ে। তো সেজন্য আমাদের ভক্তদেরকে পিছনে ফেলে সামনে গেলে ভগবান আমাদেরকে দেখবে না। আমরা যদি ভক্তদের পিছনে থাকি, তো ওই ভক্তের প্রতি ভগবান যখন দৃষ্টি দিবে, তখন আশা আছে ও আমার দিকেও একটু কটাক্ষ, কৃপা কটাক্ষ আমার দিকে পড়বে। কিন্তু আমি যদি ভক্তদেরকে পিছনে ফেলে নিজে এগিয়ে যেতে চাই, এটা হবে না। এটা হচ্ছে, আমি মাঝে লেকচার শুনছিলাম কালকে, এটাকে বলছে হিংসা, মাৎসর্য। এটার কোনো স্থান নেই। হ্যাঁ, আর সবগুলোকে, ষড়রিপুর বাকিগুলোকে, পাঁচটাকে ভগবত সেবায় লাগানো যায়, কিন্তু মাৎসর্য বা হিংসা এটাকে লাগানো যায় না। এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদের সবসময় মনোভাব থাকবে কিভাবে আমরা, ও ভালো সেবা করছে, কিভাবে আমি সহযোগিতা করতে পারি, কিভাবে আরো ভালো সেবাটা হতে পারে। এটার জন্য আমি বাহবা নাই বা পেলাম, কৃষ্ণ তো দেখছে না। এই জড়জগতে তাৎক্ষণিক কারো বাহবাতে কি যায় আসে? ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা, হ্যাঁ, এখানে উপেন্দ্রকে পত্র 1970 সালে আমাদের পরমানন্দ গুরু মহারাজ, তিনি প্রত্যেকটা লেকচারে তিনি এই কোটেশনটা গুরু মহারাজ উল্লেখ করেন যে গৃহস্থ বা সন্ন্যাসী তাতে কিছু যায় আসে না, আমাদের হতে হবে পরমহংস। না, আমরা মাল্টিপল টাইমস মানে গুরু মহারাজ সব সময় এই একটা বিষয়ের উপরে জোর দিচ্ছেন, আমাদের হতে হবে পরমহংস। তো এখানে পরমহংস মানে কি? শ্রীকৃষ্ণের নিকট সম্পূর্ণভাবে শরণাগত, এটাই হচ্ছে পরমহংস। কৃষ্ণের উপর আমাদের নির্ভরশীল হতে হবে। আচ্ছা, এরপরে লীলামৃত থেকে এখানে বলছে যে আহ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই সব কিছু হচ্ছে জাগতিক উপাধি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে এসব উপাধির ঊর্ধ্বে। তো শ্লোক আছে, নাহম বিপ্রনা চ নরপতি নার্পি ন বৈশ্য না শূদ্র। আমি বিপ্র না, আমি বৈশ্য না, আমি শূদ্র না, আমি নরপতি, আমি ক্ষত্রিয় নয়। কিন্তু জ্যোতির কিন্তু প্রদ্যন্ন কিল গোপীর ভূত পদকমলীয় দাস দাসানুদাস, আমি হচ্ছি গোপীর ভূতু, গোপীদের দাসের 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 অনুদাস। এই সমস্ত আমাদের উপাধির দরকার নেই। ও আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি গৃহস্থ, আমি ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, উপাধি নয়। আমরা কৃষ্ণ ভাবনামৃততে কতটা অগ্রসর, এটা হচ্ছে বিষয়। এখন আমরা, ওকে, আর জাস্ট 20 মিনিটের মতো আমরা প্র্যাকটিক্যাল কিছু বিষয় এখানে দেখব। প্রথম, এই প্রভুপাদের এই লেটার, এই চিঠিটার আলোকে শিল প্রভুপাদ গৃহস্থদের মধ্যে কিভাবে ব্যবহার হতে হবে সেটা বৃন্দাবন চন্দ্র প্রভুকে পত্র দিয়েছেন। কে পড়তে চান? বন্যা পড়তে চেয়েছিলে আগের বার। হরে কৃষ্ণ মাতাজি। বৃন্দাবন চন্দ্রকে পত্র 24/6/70। তোমার স্ত্রীও তোমাকে সহায়তা করছে জেনে আমি খুব খুশি। সাধ্বী জীবন সঙ্গিনীর সেটাই কর্তব্য। স্ত্রী যদি ভক্তিবতের সহায়িকা হন, তিনি শ্রেষ্ঠ বন্ধু ও দার্শনিক। সুতরাং
রচিতা নন, বরং তিনি একজন সম্পূর্ণ পরিপূরক অংশ। সুতরাং যুবক যুবতীরা যে স্বামী স্ত্রী হিসেবে কৃষ্ণ সেবা করে শান্তিতে বসবাস করতে পারে, তোমাদের দেশবাসীর নিকট তার দৃষ্টান্ত স্থাপন করো। শ্রেষ্ঠ জীবন দর্শনের প্রচাররত এই ধরনের স্বামী স্ত্রীর দৃষ্টান্ত আমাদের কেন্দ্রগুলিতে বহু রয়েছে। হরে কৃষ্ণ। প্রভুপাদ চেয়েছেন আমরা আদর্শ গৃহস্থ। হ্যাঁ, বলছে এখানে একটা কোটেশন আছে যে গৃহস্থস ক্যান ডু মিরাকেল, মানে গৃহস্থরা কি করতে পারে, মিরাকেল করতে পারে, অদ্ভুত করতে পারে। তো যদিও এখানে বলছে যে আমরা গৃহস্থ নই, আমরা সন্ন্যাসী নই, ফার্স্টে এটা বলার অর্থ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা ভেদ করা উচিত নয়, ও আমি গৃহস্থ ও উনি ব্রহ্মচারী, উঁচু নিচু ভেদভাব রাখা উচিত নয়। কিন্তু যে আশ্রমে রয়েছে আমাদের কিছু কর্তব্য পালন করা উচিত। তাই প্রভুপাদ এখানে বলছে যে আমাদের কিরকম হওয়া উচিত, সহযোগিতা। ওকে, বৃন্দাবন চন্দ্র প্রভুকে তিনি বলছেন যে তোমার স্ত্রীও যে তোমাকে সহায়তা করছে এটা জেনে আমি খুব খুশি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম, আপনারা হোমওয়ার্ক করেছিলেন যে আদর্শ স্বামী আদর্শ স্ত্রী, খারাপ স্বামী আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী খারাপ স্ত্রী, খারাপ স্বামী খারাপ স্ত্রী। তা আমরা একটু করে আজকে আপনারা যেগুলো বলছিলেন সেগুলো নিয়ে আমরা একটু দেখবো যে এ থেকে কি শিক্ষা। আজকে আমরা কিছু অংশ জাস্ট 10 মিনিটস এর মতো আমরা আলোচনা করবো, 10 to 14 মিনিটস। আগামী ক্লাসে আমরা বাকি অংশ করবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে আমার একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? মাতাজি মাঝে মধ্যে কথা কেটে কেটে আসতেছে। ওকে, আমি একটা কাজ করি, আমার ভিডিওটা। ওকে, ঠিক এখন মনে হয় একটু ঠিক শোনা যাবে, মানে মন্দের ভালো আর কি। আপনারা অনেক সহনশীল। ওকে, আমরা এখন একটু কিছু নারী চরিত্রগুলো দেখবো, শাস্ত্রে উল্লেখিত কিছু নারী চরিত্র, ঠিক আছে? ইতিবাচক চরিত্র আপনারা হোমওয়ার্ক করেছিলেন, সেখানে ভালো স্ত্রীর নামগুলো কি কি একটা একটু বলুন। ভালো স্ত্রী, আদর্শ স্ত্রী কি কি ছিল? আনমিউট করে বলুন। সীতামাতা, যশোদা, ইয়েস। আর কেউ? মাতাজি কয়াদু ছিল, কয়াদু ইয়েস হিরণ্যকশিপু। ইয়েস। দেবহূতি। দেবহূতি, মন্দোদরী, মন্দাদরি। মন্দোদরী, ওকে, অনেক সুনীতি। সুনীতি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি শাস্ত্রে সীতামাতা প্রথমে আপনারা বলছেন সীতামাতা। কিছু ইতিবাচক ইতিবাচক চরিত্র মানে কি? প্রভুপাদ যে বলছে স্ত্রী সহায়ক, সীতামাতা সহায়ক ছিলেন কি না? কিসের সহায়ক? অ্যাকচুয়ালি স্ত্রী বলতে, হ্যাঁ, কে কিছু বলতে চান? ওকে, স্ত্রী বলতে অনেকগুলো শব্দ রয়েছে, সমার্থক শব্দ, মানে সংজ্ঞায়িত করে। স্ত্রী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী। হুম, তো সহধর্মিণী, সহধর্মিণী মানে হচ্ছে যিনি ধর্মের কর্তব্য কর্ম সম্পাদনে সহায়তা করে, তিনি হচ্ছেন সহধর্মিণী। তাহলে তিনি যদি তা না করেন তাহলে তিনি সহধর্মিণী নন। তাহলে আমরা ইতিবাচক চরিত্র মানে শাস্ত্রে কিছু চরিত্র আমরা দেখতে পাচ্ছি যাদের আচরণগুলো, ইতিবাচক দিক গুলো আমাদের গ্রহণীয়, মানে এতটা আদর্শ স্থানীয় যে তারা সহধর্মিণী। ওকে, দুটা নামের আমি একটু ব্যাখ্যা করি, একটা হচ্ছে সহধর্মিণী আর একটা হচ্ছে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী মানে হচ্ছে কি? অর্ধাঙ্গিনী কেন বলা হয়? স্ত্রী দিব্যা পত্নীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? কেউ জানে? কেউ এমনি তো অনুমান করে আন্দাজে বলতে পারবেন কেন অর্ধাঙ্গিনী বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, মাতাজি অর্ধাঙ্গিনী বলা হয় যে
মানে পতির অর্ধাঙ্গ স্বরূপ মানে হচ্ছে হাজব্যান্ড যদি কোনো পাপ পুণ্য করে, সরি মানে কোনো পুণ্য করে তার অর্ধেক অর্ধেক হচ্ছে পত্নী পায়। সেজন্য মানে আর মানে হাজবেন্ডের হচ্ছে মানে স্বামীর হচ্ছে আপনার সব কাজের ভালো কাজের সব ভাগ হচ্ছে পত্নী পেয়ে থাকে। কে আসলে অর্ধাঙ্গিনী কেন? কারণ হচ্ছে যা কিছু কর্তব্য কর্ম অন্যান্য আশ্রমগুলোতে কি হয়, আমি এটা একটু এক্সপ্লেন। অর্ধাঙ্গিনী কেন বলছে? অন্যান্য আশ্রমগুলোতে কি রয়েছে? অন্যান্য আশ্রম কয়টা রয়েছে? 3টা, না? গৃহস্থ ছাড়া অন্য আশ্রম হচ্ছে 3টা: ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো সেখানে কি হচ্ছে? সেখানে সিঙ্গেল ইউনিট, সেখানে একক। ব্রহ্মচারীকে যে কাজটা করতে হবে তাকে পুরোপুরি একজনকেই পুরো কাজটা করতে হবে। বানপ্রস্থিকে কি করতে হবে? একজনকেই পুরো কাজটা করতে হবে। সন্ন্যাসীকে একজনকে পুরো কাজটা করতে হবে। আর গৃহস্থদের ক্ষেত্রে 2টা দেহ, কিন্তু কাউন্ট হবে একজন। যেমন আমি এখন সাপোজ আমি গ্রুপ ওয়ার্ক দিলাম আপনাদেরকে, গ্রুপ ওয়ার্কে কি দিলাম? ও কি করলাম, একটা কি করতে হবে, একটা কলসি বানাতে হবে, মাটির কলসি বানাতে হবে। তো সেখানে সবাইকে দিলাম একজন একজন করে, ঠিক আছে? কিন্তু মুন্ডি মাতাজিকে দিলাম 2জন, মুন্ডি মাতাজি আর টুম্পা মাতাজি। তাহলে কাজটা ওনাদের সহজ হবে কিনা? মানে ওনারা 2জন মিলে একজন কাউন্ট হবে, ঠিক আছে? বাকিরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে। বুঝা গেছে? তাই গৃহস্থদের ক্ষেত্রে স্বামী স্ত্রী 2জনকে এক সত্তা বলে বিবেচিত হয়। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ তিনি এই বিষয়টা বলছেন গৃহস্থ নির্দেশিকাতে, স্বামী স্ত্রী 2জনকে এক সত্তা বলে বিবেচিত হয়। তার মানে যে কোনো ধর্ম কার্য অনুষ্ঠানে স্বামী স্ত্রী করবে, কিন্তু 2জন করবে, কিন্তু কাউন্ট হবে একজন, মানে এক ইউনিট হিসেবে, ঠিক আছে? তাই এটা সুবিধা, সেজন্য অর্ধাঙ্গিনী। ওকে, আচ্ছা, ইতিবাচক চরিত্র সীতা মাতা। তারপর তারপর বলছিলেন কুন্তি দেবী, কেউ বলেননি কুন্তি দেবীর কথা। কুন্তি দেবী না ইতিবাচক চরিত্র, কুন্তি মাতা, কুন্তি সাধ্বী রমণী। এখানে কাকে অনুসূয়া আছে, অনুসূয়া। ও ইয়েস, অনুসুয়া। এখানে কাকে দেখানো হচ্ছে ছবিতে? দেবাহুতি মাতাকে। ইয়েস, দেবাহুতি মাতা। কর্দম মুনি, কপিল দেব। ইয়েস, কর্দম মুনির পত্নী হচ্ছে দেবাহুতি মাতা, আর ওনাদের পুত্র রূপে এসেছেন হচ্ছে সাক্ষাৎ ভগবান কপিল দেব। ওকে, মাতা যশোদা আপনারা বলেছেন না? ওকে, ইতিবাচক চরিত্র। কত নারী চরিত্র রয়েছে যার ইতিবাচক, আরো অনেক রয়েছে, আমরা জাস্ট কিছু এখানে দেখছি। এখানে কাকে দেখানো হচ্ছে? যারা চুপ করে আছেন, দ্রৌপদী। দ্রৌপদী, দ্রৌপদী। ওকে, এখন আমরা কিছু নেতিবাচক চরিত্র দেখি। নেতিবাচক চরিত্র কি কি বলুন তো আপনারা? সুরুচি, সুরুচি, ওকে। কুন্তি, কি? কুন্তি, কৈকি। কুন্তি, কুন্তি কেন নেতিবাচক চরিত্র হবে? কুন্তি, কৈকি, কৈকি। কৈকি, কৈকি, ইয়েস। Yes, মাতা হ্যাঁ, দিতি। দিতি, ওকে। স্বাধীনতা দিতি, ওকে, ইয়েস, দিতি নেতিবাচক চরিত্র। ওকে, আমরা আমরা শিখবো কি কি মানে এই চরিত্রগুলো থেকে। নেতিবাচক চরিত্র মানে আমরা আগেই বলছিলাম আমরা কি করব, কেন সেটা নেতিবাচক সেটা আমরা করব না, ঠিক আছে? ওকে, কৈকি দশরথ মহারাজ থেকে যে বর পেয়েছিল সেই বরটার অপব্যবহার করে রামচন্দ্রকে বনবাসে পাঠাচ্ছেন। কৈকি। মন্থরা, নেতিবাচক চরিত্র, মন্থরা। ওকে,
সুরুচি। হ্যাঁ, ধ্রুবকে পিতার কোলে বসতে দিচ্ছে না, সুরুচি। ওকে, এখন স্ত্রীর আদর্শ আচরণ। ওকে, এখন কয়টা বাজে? আহ, আমরা অল্প কিছু দেখেছি স্ত্রীর আদর্শ আচরণ বলতে, সেখানে আমাদের কি কি বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে। ওকে, এখানে একটা পয়েন্ট আমি একটু মেনশন করি। এখানে স্ত্রী বলতে যারা বিবাহিত না তারা অমনোযোগ থাকবে তা নয়, ঠিক আছে? সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমাদের জানতে। ওকে, স্ত্রীর আদর্শ আচরণ। আর এটার কোথা থেকে রেফারেন্স, কোথা থেকে? এটা হচ্ছে শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজের লেকচার এবং মহারাজের কিছু গ্রন্থ রয়েছে নির্দেশিকা, সেখান থেকে, ঠিক আছে? ওকে, মন গড়া নয়। তো আদর্শ স্ত্রীর গুণ, আদর্শ স্ত্রীর কিছু গুণ থাকবে। প্রথম গুণটা হচ্ছে কি? স্যাক্রিফাইস, আত্মত্যাগ। আমরা যে যে ইতিবাচক চরিত্রগুলো দেখছি সেগুলো কেন ইতিবাচক? সেখানে আত্মত্যাগ রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে। দেবাহুতি মাতা তিনি এতটা সুন্দর, তিনি রাজকন্যা। হুম, তার বাবা তাকে বিয়ে দিচ্ছেন কার সাথে? কর্দমমুনির সাথে। এবং কর্দমমুনি তিনি তপস্যা করে উঠেছেন মাত্র, যদিও অনেক মহান তপস্বী, কিন্তু এখন দেবাহুতি মাতা যদি চিন্তা করতেন আমি রাজপ্রাসাদে থাকি, এটা একটা কিরকম, উনি তপস্যা করছে, কোথায় আমার দাস দাসী, কোথায় আমার আরাম আয়েশ মানে আমার যত্ন আত্তি। না, কর্দমমুনি যখন বিয়ে করার আগে তিনি তপস্যা করেছেন, তপস্যা করে ভগবান সন্তুষ্ট হয়ে বলছে তুমি কি চাও? বলছে, আমি বিয়ে করতে চাই, আমার সম মনোভাব সম্পন্ন মেয়ে জোগাড় করে দাও। তখন ভগবান বলছে ওকে, 3 দিনের মাথায় স্বয়ম্ভু মনু আসবেন, তার কন্যাকে নিয়ে তোমার হস্তে সমর্পণ করবে। ওকে, তাহলে এত তপস্যা করে বিয়ে করেছে, আর বিয়ে করার পর আবার তপস্যা করতে বসে গেছে। দেবাহুতি মাতা কি করছেন? আরে ঘরে বাজার নেই, ঘরে কিছু নেই, কি একটা মানুষকে বিয়ে দিল, কিরকম অবস্থা, কোনো কোনো সোদবোধ নেই, কোনো রিয়েকশন নেই, এরকম কিছু বলছে না। দেবাহুতি মাতা খুব তার পতি ইঙ্গিত কবিতা, ভাগবতমে সুন্দর করে বর্ণনা করা আছে। পতি ইঙ্গিত কবিতা, পতির মনোভাব অনুসারে তিনি আচরণ করছেন। তিনি তার তপস্যার যাতে বিঘ্ন না হয় সেভাবে আচরণ করছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করেছেন। তার ফলশ্রুতিতে তিনি পুরস্কৃত হয়েছেন কিনা? পুরস্কৃত হয়েছে, সাক্ষাৎ ভগবানের মা। তাই নারীদের কিচ্ছু করতে হবে না। শাস্ত্রে এটা উল্লেখ করা হচ্ছে নারীদের যজ্ঞ, দান, তপস্যা, সকাম কর্মকাণ্ডীয় যে বিধিবিধান, কিচ্ছু পালন করতে হবে না। সে যদি খুব ভালোভাবে তার পতির অনুগত হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, তাহলে সে ভগবত ধাম যাবে, ঠিক আছে? তো তাই আত্মত্যাগ আমরা দেখতে পাই শাস্ত্রে আরো অনেক চরিত্রগুলো রয়েছে, যেখানে খুব সুন্দর তারা আত্মত্যাগ করছেন। এই যে যা 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 ইতিবাচক চরিত্র আপনারা বলছেন, সীতামাতা তিনি আত্মত্যাগ করেছেন কিনা? উম, সীতামাতা রামচন্দ্র ভগবানের ছিলেন একজন আদর্শ পত্নী, আদর্শ মন্ত্রী, আদর্শ উপদেষ্টা, আদর্শ সুহৃদ, ঠিক আছে? ফার্স্ট গুণটা থাকতে হবে আত্মত্যাগ। আমাদের কিছু ত্যাগ করার, আমাদের যদি কিছু ত্যাগ করার মনোভাবই না থাকে, যে না না আমি সব সময় আমি কিছু ছাড়বো না, আমি কি পাচ্ছি, না, স্ত্রীর কিছু ত্যাগ, আত্মত্যাগ মনোভাব থাকা উচিত, এটা শাস্ত্রে বলছে। ওকে, নেক্সট হচ্ছে কম্প্রোমাইজ, কিছু সমঝোতা করা উচিত। যেমন আমরা সুনীতির ক্ষেত্রে দেখতে পাই, মাতা সুনীতি তিনি কম্প্রোমাইজ করেছেন। ওকে বাবা, সুরুচি এটা বলেছে, তোমার বিমাতা খারাপ কিছু বলেনি, তুমি তার মতো, তার কথা মতো তুমি হরির আরাধনা করো, এটাই সর্বশ্রেষ্ঠ। কম্প্রোমাইজ করেছেন, তার ফলশ্রুতিতে তিনি মহিমান্বিত হয়েছেন। তাই সবসময় কম্প্রোমাইজ করা মানে আমরা হেরে যাওয়া নয়, কম্প্রোমাইজ করা মানে আমরা কৃষ্ণের দৃষ্টিটাকে সহজে আকৃষ্ট করা। তাই নারীদের এই গুণগুলো স্বভাবজাত, বিশেষ করে বাঙালি নারীদের। আহ এটা একটা কৃষ্ণের একটা আশীর্বাদ, আমাদের প্রতি মুহূর্তে আমাদের ফিল করা উচিত যে কত
সুবিধা দিয়ে কৃষ্ণ আমাদেরকে প্রেরণ করেছে। একে তো হচ্ছে আমরা গৌরমণ্ডল ভূমিতে আমাদের জন্ম, দ্বিতীয়ত হচ্ছে আমরা আদর্শ একটা পরম্পরার সাথে যুক্ত, আমরা ভালো শিক্ষা, ভালো সঙ্গ আমরা পাচ্ছি। তৃতীয়ত হচ্ছে আমরা নারী শরীরে আছি। নারী শরীরে এই গুণগুলো স্বভাবজাত। স্ত্রীর দেহটা প্রকৃতিগতভাবে এমন ভাবে তৈরি, স্ত্রী খুব সফট হয়, খুব কোমল হয়। হ্যাঁ, কিন্তু পুরুষ শরীর এভাবে তৈরি না। পুরুষ শরীর খুবই কঠোর স্বভাবের হয়, কেননা তারা আহ, আহ, তাদের প্রকৃতি এমন ভাবেই তৈরি করে তাদের দেহটা, সেখানে রজগুণের প্রাধান্য বেশি থাকে। তারা কঠোর স্বভাবের হয়, তাদের হৃদয় কঠোর হয়। কিন্তু স্ত্রী প্রকৃতিগতভাবে স্ত্রীর শরীরটা এমন ভাবে তৈরি হয় যেটা ভগবত ভক্তির অনুকূল। তাই আমাদের সবসময় চিন্তা করা উচিত, ও কৃষ্ণ, তুমি আমাকে অনেক সুবিধা দিয়েছো, এত সুবিধা পাওয়া সত্ত্বেও এই জন্মে যদি ভগবত ধাম যেতে না পারি, তাহলে স্ব আত্মহা, সেটা হচ্ছে আত্মঘাতী। হুম? শাস্ত্র বলছে তাই আমাদের এত সুযোগ সুবিধা পেয়েছি, মানে এর চাইতে বেস্ট সুযোগ সুবিধা আর পাওয়া সম্ভব নয়। ইভেন কি, আচ্ছা ঠিক আছে, নারী শরীর, তারপরে যদি অন্য জায়গায় হয়, যেমন পাশ্চাত্য দেশে, ওদের মধ্যে স্যাক্রিফাইস, ওরা এখন কি করছে, নারী স্বাধীনতা নিয়ে চিন্তা করছে না। আরে মেয়েরা সিটে, মানে মেয়েরা দাঁড়িয়ে যাওয়া আমাদের কাছে মনে হয়, ও না না, একটা মেয়ে মহিলা এটা বসতে দে এখানে না। আরে এখানে কিছু মেয়েরা আসছিল, তো লাইনে দাঁড়িয়েছে, তো আমার প্রভু কি করছে, মানে যেহেতু ওরা মাতাজি না, তো দেখা যায় যে প্রভুর পিছনে দাঁড়িয়েছে, তো স্বাভাবিকভাবে প্রভু বলছে, ও মাতাজি সামনে যান, মানে আপনারা সামনে, আপনারা আগে প্রসাদ নিন। কেন বললো, মানে ওখানে সিক্রেট করে ফেলছে যে যে মানে কেন তুমি, আপনি আমাদেরকে নারী হিসেবে অবমাননা আমরা নারী হয়েছি ঠিক আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে থাকবো। পরে আমি এটাই করলাম যে না না না, উম, উনি আমার সাথে কথা বলার জন্য এখানে একটু পিছন করে আসতে চেয়েছেন, দ্যাটস অল। কিন্তু মানে ওরা ওদেরকে যে একটা সম্মান করছে যে না না, আপনারা আগে প্রসাদ নিন। ওরা এটাকে মনে করছে আমরা কম নাকি, ওরা পুরুষরা লাইনে দাঁড়াতে পারে, আমরা লাইনে দাঁড়াতে পারি না। মানে পুরুষ স্ত্রী, তো প্রভুপাদ বলছে কি, দিন শেষে কার কি হবে, এটা নারীদের, নারীরা ভোগ্যতে পরিণত হবে। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই সমস্ত অ্যাডভার্টাইজ বিজ্ঞাপনে, সেখানে নারীদেরকে ব্যবহার করছে। নারীরা মনে করছে ও আমাদেরকে খুব খুব একদম সম্মান দিচ্ছে না। যে কোনো প্রোডাক্ট, এখানে নারীদের কোনো সংস্পর্শই নেই। টুথপেস্ট, সেখানেও নারীদের ছবি। জুতা, সেখানেও নারীদের ছবি। কেন? ও নারীদেরকে দেখলে সবাই জিনিসটা কিনবে, তো নারীদেরকে ভোগ করছে। কিন্তু নারীরা এতটা সরল, তারা বুঝতে পারছে না। তাই আমাদের এই মনোভাবগুলো আমাদের থাকতে হবে যে আমরা স্যাক্রিফাইস, আমরা কম্প্রোমাইজ, আমরা খুব কোমল স্বভাবের হবো। ওকে, থার্ড হচ্ছে টেক এভরিথিং ইজি, সবকিছুকে সহজভাবে নেওয়া। কিচ্ছু হবে না, ঠিক আছে, সবকিছুকে প্রথমে জটিল ভাবে নিতে নেই। হ্যাঁ, যে ও, যেমন আমরা মাতা সুনীতির ক্ষেত্রে দেখতে পাই, এত বড় বিষয় যে তিনি কিভাবে, তিনি শাস্ত্রে মানে উল্লেখ করা হচ্ছে যে দাবানলে যদি কোনো লতিকা, মানে লতার মধ্যে আগুন লাগে, মানে সেটা কিভাবে আগুনটা উম, তাকে দগ্ধীভূত করে, মানে নিমিষে লতাকে দগ্ধীভূত করে ফেলে, মানে সে পুরোটা পুরোটা পুড়ে ছাই হয়ে যায়। তো এই যে তার ধ্রুব মহারাজ যে তার বিমাতার প্রতি যে আচরণটা পেয়েছে, সুনীতি যখন এটা শুনলো, তার হৃদয়টা এই দাবানলে দগ্ধ লতিকার মতো শুকিয়ে গেছে। এতটা দুঃখ পেয়েছে না, কিন্তু সে এটা কিভাবে নিয়েছে, সহজ ভাবে নিয়েছে। টেক এভরিথিং ইজি। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় না হই, এটা আমাদের জন্য খুব কঠিন। আমরা সবকিছু ইজি টেক করতে পারবো না। আমার একটা ফ্রেন্ড এই গত পরশুদিন আমার সার্জারি হলো না, আমি সার্জারি মানে আমাকে রেডি করছে, ও তখন আমাকে ফোন দিল। তো আমি সবসময় মানে মেসেজ দিচ্ছে যে তুই ফ্রি হলে আমাকে একটা ফোন দিস, তা আমি খুবই ব্যস্ত, আমি ফোন দিই না। তো ওকে, এর পরের দিন একাদশী ছিল, তো আমি একাদশী রিমাইন্ডার দেওয়াতে ও আমাকে মেসেজ দিল, তুই কি আর কখনো ফ্রি হবি না।
ওকে, আমাকে এখন তো রেডি করছে অপারেশনের জন্য, আমি ওকে ফোন দিই। তাহলে তো আর এরপর পোস্ট অপারেটিভ ব্লকে থাকবো, আর তো ফোনই দেওয়া হবে না। তো ও ওকে বলছে বল কি হলো। তো ও বলছে, জানিস আমার এত বড় একটা বিষয়, আমি এটা হজম করতে পারছি না, তাই আমি এটা তোর সাথে শেয়ার করছি। ঠিক আছে, কি হলো? সিম্পল ম্যাটার। ওর একটা ফ্রেন্ড ওকে না বলে লন্ডনের একটা এক্সাম, মানে মেডিকেল একটা এক্সাম, সেটা ওকে বলেনি, ওকে মিথ্যা কথা বলে দিয়ে দিয়েছে, সেখানে পাশ করেছে। ব্যাপারটা হচ্ছে এটা। আমি আমি ওকে কি বলবো, আমি ওকে সমস্যাটা কি? তোকে বলে নাই পাশ করেছে, ঠিক এভরিথিং ইজি না, কিন্তু ওরা নিতে পারে না। আর এদিকে আমাকে সার্জারির জন্য রেডি করছে, আমার ভেইন পাচ্ছে না। এদিকে ফুলে, মানে অনেক ফুলে গেছে, মানে ভেইন পাচ্ছে না, তো বারবার পেকিং করছে। আমি ওকে কি বলবো, আমি কি, আচ্ছা ঠিক আছে তুই কষ্ট পেয়েছিস, এটা বিষয় না। ও তো বুঝালাম, ঠিক আছে, ওর কাছে সম্পর্কটা ম্যাটার করে বলে তোর সাথে তো আবার ফোন দিয়েছে না, তোর সাথে তো আবার কথা বলার চেষ্টা করছে। এইভাবে নিতে নেই, অসুবিধা নেই, তোরটা তুই কর, ওটাও করছে। তো আমার কাছে ওদের বিষয়গুলো মনে হয় সেম একটা, একদম ছোটখাটো বিষয়। জানিস ও আমাকে ওদিন দেখেছে, আমার সাথে কথা বলেনি, এটাতে মানে ও কান্না কাটিয়ে একটা কিছু, ঠিক এভরিথিং ইজি, কিন্তু এই বিষয়টা নিতে পারবে না যদি না আমরা কৃষ্ণ, আমাদের কাছে এখন হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমরা যতটা না কৃষ্ণ ভাবনায় মনটাকে নিয়ে যেত না রাখবো, মনটা আনকন্ট্রোলড বানরের মতো, এই ছোটখাটো বিষয়গুলো এগুলো এতটা প্যানিক দিবে, মানে এতটা ডিস্টার্ব করবে, উম, মনে হবে যেন এই যে মানুষ সুইসাইড করে, এই যে মেয়েরা ছোট অল্প বয়সী স্কুল কলেজ পড়ুয়া, বড় কোনো কারণে নয়, ছোটখাটো বিষয়, কিছু একটা হলো এই মরে যায়, কিছু একটা হলো এই এই বিষ খেয়ে ফেলে, এই খেয়ে ফেলে, কেন তাদের মাইন্ডটা সেটেল না, তাই টেক এভরিথিং ইজি। আর বিশেষ করে নারীরা, নারীরা খুব ইমোশনাল, হ্যাঁ, নারীরা খুব বেশি আবেগ প্রবণ, সেজন্য আমাদের আবেগটাকে একটু সংযত করতে হবে। ওকে, লাস্ট পয়েন্ট এটা বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আরেকটা গুণ রয়েছে নারীর, আহ, yes, এটা হচ্ছে অ্যাডজাস্ট মুড ইন এভরি সিচুয়েশন, প্রত্যেক পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, প্রত্যেক পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি আসবে, ফার্স্ট যে কথাটা আমার মাথায় আসবে সেটা হচ্ছে কৃষ্ণা আমার ভালোর জন্যই এটার আয়োজন হয়েছে, আমার কর্মফল ভোগ হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট ইন এভরি সিচুয়েশন, ঠিক আছে, বিচলিত না হওয়া যে কোনো পরিস্থিতিকে, এটা এটা নারীদের অনেক গুণ। এবং যে কোনো সমস্যা আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, এভরি লক হ্যাজ এ কি। গৌরগোপাল দাস প্রভু তিনি ওনার লেকচারে বলছেন, এভরি লক হ্যাজ এ কি, মানে প্রত্যেকটা তালার কি রয়েছে, চাবি রয়েছে, এমন কোনো তালা নেই যেটা চাবি নেই। এই সমস্ত প্রবলেমের একটা সলিউশন আছে, এই সময়টাও পার হয়ে যাবে। ওকে, একটা গল্প বলে শেষ করছি। একবার একটা রাজা, তিনি কি করছেন, তার রাজ্যে ছদ্মবেশে তিনি ঘুরছেন, যে কি রকম সবাই আছে না আছে এটা দেখছেন। তো তখন ঘুরতে ঘুরতে দেখছেন একজন ভিক্ষুক, মানে তিনি কি করছেন, কিছু আহ আংটি বিক্রি করছেন। তো তখন তিনি কাছে গিয়ে বলছেন যে এই আংটিটার বিশেষত্ব কি? বলছে এই আংটিটার বিশেষত্ব হচ্ছে এটা এমন মুহূর্তে এটা কাজে দিবে যে যখন কোনো বিষয় কাজ করবে না, তখন এই এই আংটিটা কাজ করবে। তো বলছি ঠিক আছে আমি একটা নিই, তখন আংটিটা নিল। তো বলছি যে ঠিক আছে আংটিটা নিল। এখন রাজা কি করছে, রাজ্য পরিচালনা করছে, হঠাৎ করে কি হলো, আহ, আহ, আক্রমণ হলো, মানে রাজ্য আক্রমণ করলো প্রতিবেশী রাজ্য, এবং রাজা খুব যুদ্ধ করলো, যুদ্ধ করে পারলো না, তারপর পরাস্ত হয়ে গেল এবং রাজা পালিয়ে গেল। কেননা রাজা তো ধরা পড়লে রাজাকে মেরে ফেলবে, তো রাজা পালিয়ে গেল। তো অনেক দূরে নির্গম একটা পাহাড়ে, সেখানে গিয়ে রাজা বসে আছে খুব হতাশ, পুরো রাজ্য হারিয়ে ফেলেছে। আর সেরকম পরিস্থিতিতে তিনি বসে বসে তিনি
খুব হতাশ ভাবে তিনি চিন্তা করছেন। হঠাৎ সেই সূর্যের আলো তার আংটিটার মধ্যে পড়লো। আর আমি চিন্তা করছি, কিরে, ওই ভিক্ষুকটা তো বলেছিল যে যখন কোনো কিছু কাজ করবে না তখন এই আংটিটা কাজ করবে। এবার দেখি তো মানে এই আংটিটার ভিতরে কি আছে আসলে। তখন ও আংটিটার ভিতরে দেখছে কি একটা কাগজে লেখা আছে। কি লেখা আছে? যে এই সময়টাও পার হয়ে যাবে। তখন উনি এই কথাটাতে খুব মনোবল ফিরে পেলেন এবং তিনি আবার সেই একটা ছোট গ্রামে থাকতে শুরু করলেন। সেই গ্রামবাসীদেরকে তিনি ট্রেনিং দেওয়া শুরু করলেন। আস্তে 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 তার দল ভারী করতে লাগলেন। এইভাবে তিনি আবার সেই রাজ্য আক্রমণ করলেন, ওনার রাজ্য, এবং উনি বিজিত হয়ে উনি আবার রাজা হলেন। এবার রাজা হয়ে খুব ধুমধাম সবকিছু চলছে। রাজার পুরো আবার অভিষেক হচ্ছে, এই হচ্ছে, উনি রাজ সিংহাসনে বসেছেন। তখন আবার চোখ পড়লো কিসের দিকে? ওনার আংটিটার দিকে। তার মানে এই সময়টাও পার হয়ে যাবে। তাই আমাদের সবসময় অ্যাডজাস্ট মোড ইন এভরি সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আমাদের মনের এটা ভাব থাকতে হবে এই সময়টাও পার হয়ে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। আমরা আরো কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখবো যে স্ত্রী হিসেবে আমাদের কিভাবে আচরণ করা উচিত, কিভাবে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আমাদের চর্চা করা উচিত নেক্সট ক্লাসে। তাই আগামী ক্লাস কেউ মিস করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করে কোনো কমেন্টস, কোনো কিছু শেয়ার করতে চান? হরে হ্যাঁ, কৃষ্ণ মাতাজি। ওকে, হ্যান্ড রেজ করো কেমন? যমুনা মাতাজি ফার্স্টে হ্যান্ড রেজ করেছে, মাতাজি থেকে ফার্স্টে শুনি কেমন? তুমি হ্যান্ড রেজ করে রাখো। ইয়েস, যমুনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। এখানে যে আমাদের এই আদর্শ স্ত্রীর যে 4টা গুণ, আমাদের প্রত্যেকটা বিষয় আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এভাবে আমাদের ভাবতে হবে প্রত্যেকটা বিষয়ে মাতাজি, যেটা ভালোভাবে যদি পতির অনুগত হয়ে আমরা সবকিছু করি, তাহলে আমাদের মানে ভগবত ধাম প্রাপ্তি অনেক সহজ, মানে পতির অনুগত হয়ে। এটা ঠিক আছে, কিন্তু এখন এখানে যে বিষয়টা মাতাজি, যেটা হচ্ছে পতি যদি মানে ভালো কাজগুলোর প্রতি মানে আগ্রহ কম থাকে, সেটা আমাদের কি করণীয় এই জায়গায়? কিছু কি, নাকি সেটাও ভগবানের উপর নির্ভরশীল? না, কিভাবে শাস্ত্রের এক্সাম্পল থেকে এই পরিস্থিতিতে আমাদের কি আচরণ, একদম স্পেসিফিক ভাবে নেক্সট ক্লাসে আছে। আপনি এই প্রশ্নটা অনেক আগে করেছিলেন, আমি নেক্সট ক্লাসে আলোচনা হবে বলে একটু পোস্টপোন করেছিলাম। আজকে ক্লাসে বলছি নেক্সট ক্লাসে আমরা দেখবো। কেননা আমাদের আচরণ অ্যাকচুয়ালি শাস্ত্র হচ্ছে দর্পণ স্বরূপ। আমাদের কিভাবে আচরণ করতে হবে, বিভিন্ন পরিস্থিতিগুলো কি কি হতে পারে, সব আদর্শ আচরণগুলো শাস্ত্রে আছে। তাই আমরা দেখবো কিরকম আচরণ, কিভাবে আমাদের কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, প্রতি যদি অনুকূল না হয় কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কিভাবে আচরণ করতে নেই, সব বিষয়গুলো আগামী ক্লাসে আসবে। কেমন মাতাজি, ইন ডিটেলস। ওকে। আর কি? হ্যাঁ, বন্যা। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, আমার প্রশ্ন আছে, যদিও আমি স্ত্রী না, কিন্তু আশেপাশের পরিস্থিতি দেখে আমার মাথায় এই প্রশ্নটা আসে আর কি। সেদিনও আমি পর্ণার সাথে কথাটা বলতেছিলাম, ও বলতেছিল যে অনেক সময় দেখা যায় যে স্ত্রী যারা থাকে, মহিলারা এত স্যাক্রিফাইস করে, মানে করতে করতে জাস্ট নিজের প্রাণটা বাকি থাকে দেওয়ার জন্য নিজের হাজবেন্ডের কাছে। তো এরকম পরিস্থিতিতে আমি ওরে বলতেছিলাম, ও বলতেছিল যে আমরা যদি ওইরকম পরিস্থিতিতে থাকি, যে আমরা তো স্যাক্রিফাইসের একটু করতে পারবো না, হয়তো টুকটাক বিষয়গুলো করা যায়, কিন্তু একেবারে জান প্রাণ দিয়ে দিব এরকম কোনোদিনও হবে না, আর আমি পারবো না। তো দেখো, এরকম পরিস্থিতি। হ্যাঁ, ওকে, তোমার প্রশ্ন শেষ হয়েছে। এরকম পরিস্থিতি কি করবো? ওকে, প্রথম বিষয় হচ্ছে আমাদের যে সম্পর্কগুলো, পতি পত্নী, পুত্র কন্যা, পিতামাতা, এই সম্পর্কগুলো আমাদের পূর্ববর্তী কর্মের ফলে আমরা একে অপরের ফলে বন্ধিত হচ্ছি। ঠিক আছে? তার মানে যেমন দেখো, আমি স্বামী স্ত্রী হলাম মানে পূর্বজন্মে আমার কর্মফল ওরকম ছিল যে আমি এরকম স্বামী পাবো। ওকে, আমি এরকম সন্তান পেলাম মানে পূর্বজন্মে আমার এরকম কর্মফল, আমি এরকম সন্তান
পাবো, বা সন্তানের ক্ষেত্রে পূর্বজন্মে আমার এরকম কর্মফল, আমি এরকম মা বাবা পাবো। কর্মের নীতি খুবই সূক্ষ্ম, অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ। তাই আমাদের সম্পর্কগুলো আমাদের কর্মফলের ভিত্তিতে আমরা সম্পর্কগুলোতে আবদ্ধ। ফার্স্ট বিষয় হচ্ছে সেটা। এখন সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের সেজন্য কোনো বিষয়কে কি করা উচিত নয় যে সবসময় ড্রাইভার মোডে থাকা উচিত, যা কিছু হচ্ছে আমার কর্মফলের ফলস্বরূপ হচ্ছে। ওকে, নেক্সট বিষয় যে আমরা আমরা এখন নিউ জেনারেশন, আমরা দেখতে পাই না আমাদের আসলে অনেক সহনশীলতা, অনেক সমঝোতা, এবং ইটস গুড। এটা শাস্ত্রে সেরকম এক্সাম্পল দিচ্ছে। হুম। তা আমাদের কেন না, আমাদের ট্রেনিং এডুকেশন দরকার, অবভিয়াসলি ট্রেনিং এডুকেশন দরকার। যেমন আমরা দেখবো দ্রৌপদী, তিনি সত্যভামা, তারা কনভারসেশন মানে কিভাবে আদর্শ স্ত্রী হওয়া যায়, তারা পরস্পর কথা বলছেন, পরস্পর থেকে শিক্ষা নিচ্ছেন। হ্যাঁ, অনুসুয়া মাতা, অনুসুয়া মাতা থেকে সীতা দেবী, তিনি শিক্ষা নিচ্ছেন কিভাবে আদর্শ স্ত্রী হওয়া যায়। সেজন্য আমাদের মেয়েদের এটা একটা সিস্টেম, বিশেষ করে আমাদের ইসকন কমিউনিটিতে এটা অলরেডি অন্যান্য জায়গায় খুব ডেভেলপড আছে। বিয়ে, আমি সবসময় মেয়েদেরকে বলি, বিয়ে মানে একটা তপস্যা, এটা আনন্দ ও ইয়ে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, এখন তো কি, ও বিয়ে কি কি কেনাকাটা করবো, কি কি কিভাবে সাজবো, পার্লারের ছবি, ওকে, এটা একটা পোর্শন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে তৈরি করা। বিয়ের পূর্বে প্রত্যেকটা মেয়ের উচিত নিজেকে তৈরি করা, তাহলে সে আদর্শ পত্নী হতে পারবে। এমন নয় যে সে হুট করে গৃহস্থ জীবনে যাবে, তারপরে তারপরে ঠিক আছে, তারপরে অন্ততপক্ষে কিছু ট্রেনিং এডুকেশন, কিন্তু এটা তোমাদের জন্য সুযোগ না, তোমরা আগে থেকে পাচ্ছ। এখানে যারা মাতাজিরা আছে কেউ এই ধরনের ক্লাস তাদের বিবাহের পূর্বে পায়নি। তাই তোমরা গ্রেট সোল, তোমরা ভালো যে তোমরা এই ধরনের সুযোগ পাচ্ছ সেটা না। আমাদের মায়াপুরে আছে কনগ্রিগেশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, সিডিএম, তাদের কিছু কার্যক্রম আছে যে আনমেরিড গার্লসদেরকে ট্রেন আপ করা, কিভাবে কিভাবে ভালো, কারণ এভরিথিং ট্রেন আপ দরকার। আমরা জব করছি, আমাদের ট্রেন আপ দরকার কিনা, কিভাবে ভালো জব করা যায়। আমরা আমরা লেকচার শুনছি, এটাও আমাদের শেখাতে হবে যে কিভাবে ভালোভাবে লেকচার শোনা যায়, কিভাবে ভালো গ্রন্থ পড়া যায়, কিভাবে ভালো স্ত্রী হওয়া যায়, এটারও ট্রেনিং এডুকেশন দরকার। এবং নিজেকে তৈরি করা দরকার। এমন নয় যে আমি কোনো গুণ থাকবে না, এটা একটা আনন্দের বিষয়, ও আমি এমনিতেই হয়ে যাবে, না, নিজেকে তৈরি করা দরকার। করেছে কিনা মাতা রুক্মিণী, আমরা শাস্ত্রে এক্সাম্পল দেখতে পারি, দেবাহুতি মাতা, মাতা রুক্মিণী, সবাই নিজেদেরকে বিবাহের পূর্বে প্রস্তুতি করেছে, তাই তারা এত মহান পতি প্রাপ্ত হয়েছে। ভগবান দেখবে তো না যে তুমি কতটা যোগ্য, সেই অনুসারে তোমাকে পতি প্রদান করবে, বাকিটুকু আমাদের কর্ম। ওকে, যমুনা মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। যমুনা মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন নাকি? মাতাজি, আমি তো প্রশ্ন করেছি, ওকে ওকে, পরে হ্যাঁ, মুন্নি মাতাজি, তাহলে মুন্নি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, আপনি যে ওই বলছেন সুযোগটা কাজে লাগাতে, একটা উদাহরণ দিয়ে যে একটা সেলসম্যান আসলো, আমরা কিছু করতে পারি বা ওদের জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, এটা কি ওই সেলসম্যানের উদ্দেশ্যে এটা বলছেন যে ওর জন্য? হ্যাঁ, ওর জন্য। আহ গুরু মহারাজের একটা কোটেশন ছিল যে আমরা নির্ধারিত আমাদের নির্দিষ্ট সংখ্যক জপ, নির্দিষ্ট সংখ্যক গ্রন্থ অধ্যয়ন, নির্দিষ্ট সাধনা করে বাদ বাকি যেগুলো করবো সেগুলো আমরা অন্য কারো উদ্দেশ্যে অর্পণ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা চাইলে অন্যদের উদ্দেশ্যে জপ করতে পারি, ইয়েস, এটা তো ওদের মঙ্গল হবে। ইয়েস, ইয়েস মাতাজি, আচ্ছা ইয়েস। মাতা, আরেকটা আরেকটা অন্য প্রশ্ন, ওই যে মাতাজি এই যে নির্বিশেষবাদী মানে হচ্ছে যে ভগবানের সাকার রূপকে যারা বিশ্বাস করে না, নিরাকার রূপকে বিশ্বাস করে, এটা নির্বিশেষবাদী। শূন্যবাদী কারা হ্যাঁ মাতাজি? নির্বিশেষ, হ্যাঁ নির্বিশেষবাদী এবং শূন্যবাদী একই। শূন্যবাদী, শূন্যবাদী মানে কি, তারা জিরো, তারা মনে করে কি সবকিছু শূন্য, ভগবান, ওকে, ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে মানে এক থেকে
এক সৃষ্টি হয়েছে মানে 1 - 1 = 0। এখন আর কিছু নেই, সব শূন্য, নির্বিশেষ, কিছু নেই সেখানে। কোনো ভগবানের রূপ নেই, ভগবানের কোনো অস্তিত্ব নেই। শূন্যবাদী মানে হচ্ছে কি আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, কারণ ভগবান থেকে আমরা সবাই সৃষ্টি হচ্ছি, ভগবান এখন আর নেই। কিন্তু ভগবান ঈশোপনিষদে বলছে ওম পূর্ণমাদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। মানে কি ভগবানের ক্ষেত্রে হিসাবটা কিরকম, 1 - 1 = 1, আবার 1 + 1 = 1। কিন্তু শূন্যবাদী হচ্ছে তারা কি হিসাব করছে, 1 - 1 = 0। মানে ভগবানের ক্ষেত্রে তো শূন্য থেকে কোনো কিছু নিয়ে ফেললে সেটা ক্ষয় হয় না। তো তারা বলতে যাচ্ছে যে ভগবান সবকিছু সৃষ্টি করেছে, ভগবান এখন শূন্য, ভগবানের কোনো রূপ নেই। হ্যাঁ, নির্বিশেষবাদী, তাদের সেম সেম একই কথা বলছে, নির্বিশেষবাদী আর একই মায়াবাদী মাতাজি, মায়াবাদী। একই একই মাতাজি, একই মানে জাস্ট। মায়াবাদী হচ্ছে কিরকম, নির্বিশেষ। শূন্যবাদী মানে হচ্ছে যারা ভগবানকে মানছে না, ভগবানকে বলছে শূন্য। মায়াবাদী মানে যারা বলছে এই জগৎটা হচ্ছে অসত্য, মায়াবাদী মানে ওদের হচ্ছে কি ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা, এই জগৎটা মিথ্যা। না না, এই জগৎটা সত্য, এই জগৎটা অনিত্য, এই জগৎটা অনিত্য কিন্তু মিথ্যা নয়। মায়াবাদী ভাষ্য হচ্ছে কি এই জগৎটা হচ্ছে মায়াবাদী ভাষ্য হচ্ছে কি এই জগৎটা হচ্ছে মিথ্যা। এবং মায়াবাদী ভাষ্য হচ্ছে কি আমি ব্রহ্ম, আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান। ঠিক আছে, মায়াবাদী নির্বিশেষবাদী, যারা মায়াবাদী তারাই নির্বিশেষবাদী, তারাই শূন্যবাদী। সেজন্য শিল প্রভুপাদ হচ্ছে নির্বিশেষ ও শূন্যবাদী পাশ্চাত্য দেশ তাহারিণী। প্রভুপাদ তাদেরকে তাড়ন করেছে। আচ্ছা মাতাজি, প্রণাম মাতাজি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা ক্লাস এতটুকুতে রাখছি। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।